আজকের টেক নিউজে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের আপকামিং মোবাইল ফোন নিয়ে এবং আপনাদের ধন্যবাদ গত ভিডিওর 2টা লাইকের টার্গেট পূরণ করার জন্য। তো শুরু করা যাক। প্রথমে আছে ইনফিনিক্স। এই ফেব্রুয়ারি মাসে ইনফিনিক্স লঞ্চ করতে চলেছে তাদের নোট সিরিজের দুটি মোবাইল, ইনফিনিক্স নোট 15 এবং নোট 15 প্রো, এবং এদের ডিসপ্লে সেকশনে রয়েছে সুপার অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে। ক্যামেরা সেকশনেরও রয়েছে 108 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল আজাইরা ক্যামেরা। এবার এর ব্যাক ক্যামেরাতে 4K ভিডিও সাপোর্ট দেওয়া হয়েছে। ব্যাটারি সেকশনে রয়েছে 5000 mAh এর ব্যাটারি প্লাস 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ইনফিনিক্স নোট 15 প্রো তে প্রসেসর রয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 720। ইনফিনিক্স নোট 15 এ রয়েছে মিডিয়াটেক হিলিও G99। টেকনোর পক্ষ থেকে একটি মোবাইল ফোন লঞ্চ হতে চলেছে, টেকনো পোভা কার 5B। এতে থাকে IPS LCD 120 হার্টজ এর ডিসপ্লে। প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 900, 8GB RAM, 128GB UFS 3.1 স্টোরেজ। ক্যামেরা সেকশনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, মেইন শুটার 50 মেগাপিক্সেল এবং বাকিগুলো কোনো কাজের না। 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ফ্রন্ট এবং ব্যাক দুই ক্যামেরাতেই 4K 30, 1080p 30 এবং 60 fps এ ভিডিও করা যেতে পারে। 6000 mAh এর বড় ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট রয়েছে মাত্র 18 ওয়াটের। নাথিং এর পক্ষ থেকে আসছে দুটি ফোন, নাথিং ফোন 3A, নাথিং ফোন 3A প্লাস। দুটি ফোনের প্রসেসর সেকশনে থাকে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এবার নাথিং ফোন 3A দুটি মোবাইলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, মেইন শুটার 50 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড 50 মেগাপিক্সেল। নাথিং ফোন 3A তে থাকছে 50 মেগাপিক্সেল 3A জুম লেন্স। নাথিং ফোন 3A প্লাস এ থাকছে 50 মেগাপিক্সেল 100x পেরিস্কোপ জুম লেন্স। ডিসপ্লে সেকশনে থাকছে HDR10 প্লাস অ্যামোলেড 120 হার্টজ এর ডিসপ্লে। আইকুর পক্ষ থেকে দুটি মোবাইল আসতে চলেছে, একটি হলো আইকু নিউ 10 আর একটি হলো আইকু নিউ 10 প্রো। দুটি মোবাইলে প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 8S Gen 3। ডিসপ্লে সেকশনে থাকছে 1.5K অ্যামোলেড 144 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং ক্যামেরা সেকশনে রয়েছে মেইন শুটার 50 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল। ব্যাটারি সেকশনে রয়েছে 6400 mAh এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আইকু নিউ 10 প্রো তে ব্যাটারি হিসেবে রয়েছে 6100 mAh এর ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। রিয়েলমির পক্ষ থেকে একটি মোবাইল আসতে চলেছে, রিয়েলমি GT70। এতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9300। ক্যামেরা সেকশনে থাকছে মেইন শুটার 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। এর ডিসপ্লে এবং ব্যাটারি সম্পর্কে জানা যায়নি। ভিভো নিয়ে আসছে তাদের B সিরিজের দুটি মোবাইল, ভিভো V3 প্রো। ভিভো V3 এর ডিসপ্লে সেকশনে রয়েছে 1.5K 120 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। এতে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3। এর ব্যাটারি সেকশনে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। B15 প্রো তে সেম ব্যাটারি, ক্যামেরা, চার্জিং সাপোর্ট রয়েছে। শুধু প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 9300 ব্যবহার করা হয়েছে। আসুস তাদের গেমিং সিরিজ আসুস ROG9 লঞ্চ করতে চলেছে। এর ডিসপ্লে সেকশনে রয়েছে 6.8 ইঞ্চি FHD প্লাস LTPO 185 হার্টজ এর ডিসপ্লে রয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Elite। ক্যামেরা সেকশনে রয়েছে মেইন শুটার 50 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড 13 মেগাপিক্সেল এবং 32 মেগাপিক্সেলের 3x টেলিফটো। ব্যাটারি রয়েছে 5000 mAh এর, 65 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। শাওমির পক্ষ থেকে ফেব্রুয়ারির শেষের দিকে বা মার্চের শুরুর দিকে শাওমি 15 এবং 15 প্রো লঞ্চ হতে পারে। ডিসপ্লে সেকশনে থাকছে ডলবি অ্যাটমস HDR10 120 হার্টজ এর অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite। ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 50 মেগাপিক্সেল 3x টেলিফটো জুম লেন্স রয়েছে। ব্যাটারি সেকশনে রয়েছে 5400 mAh এর ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আজকের লাইক টার্গেট হলো 3টা লাইক।